শোনা যাচ্ছে মিস? থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করব হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। সোফার হচ্ছে আমরা সিমান্টিক অ্যানালাইজারটা দেখে আসছি, ওখানে এসডিটি কিভাবে কাজ করে সেটা দেখেছি। ইন্টারমিডিয়েট জেনারেশনেও আমাদের এসডিটি লাগবে, বাট হচ্ছে এখানে আমরা ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট করব। সিমান্টিক অ্যানালাইজারে যেরকম আমরা মিনিং গুলা বোঝার ট্রাই করেছি, সেগুলোরও কিছু জিনিস আমরা এখানে অ্যাপ্লিকেশন দেখব। তো নেক্সট যায় না কেন? আচ্ছা, আমরা এটা হচ্ছে আমার চ্যাপ্টার 6 ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এখানে আমরা আহ, যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আমরা সিনট্যাক্স ট্রি এর দুইটা ভেরিয়েশন দেখবো। একটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ফর এক্সপ্রেশনস, এবং আরেকটা হচ্ছে ভ্যালু নাম্বার মেথড এই ডেকটাকে কনস্ট্রাক্ট করার জন্য। দেন আমরা থ্রি অ্যাড্রেস কোড গুলাকে ইন ডিটেইলে দেখবো। আমরা এখানে কয়েকটা ভাবে দেখবো, একটা হচ্ছে অ্যাড্রেস এন্ড ইনস্ট্রাকশন দেখবো, কোয়াড্রাপলস দেখবো, ট্রিপলস দেখবো, এবং স্ট্যাটিক সিঙ্গেল অ্যাসাইনমেন্ট ফর্মে দেখবো। মানে একই জিনিস কয়েকটা ফর্মে দেখা হবে। দেন আমরা হচ্ছে টাইপস এন্ড ডিক্লারেশন নিয়ে কথা বলবো, যেখানে আসলে টাইপ এক্সপ্রেশন নিয়ে কথা বলা হবে, টাইপের ইকুইভ্যালেন্সি কিভাবে চেক করা হয় সেটা নিয়ে কথা বলা হবে, ডিক্লারেশন নিয়ে কথা বলা হবে। দেন হচ্ছে স্টোরেজ লেআউট, আমাদের লোকাল যে নেম গুলা থাকে সেগুলোর জন্য কিভাবে হ্যান্ডেল হচ্ছে সেটা হবে। এন্ড সিকোয়েন্স অফ ডিক্লারেশনস কিভাবে হ্যান্ডেল করা যায় সেই জিনিসগুলো দেখবো। ফাইনালি হচ্ছে আমরা এই কনসেপ্ট গুলো মাথায় যখন চলে আসবে তখন আমরা এক্সপ্রেশনের এক ট্রান্সলেশন করবো, যে একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে তার থ্রি অ্যাড্রেস কোড কি হবে। তো প্রথমে তো আসি যে আমরা সোফার এই পর্যন্ত দেখে আসছি পার্সন। তো যেই জিনিসগুলো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের আগ পর্যন্ত নর্মালি আসলে বলা হয় কম্পাইলারের ফ্রন্ট এন্ড, তারপর থেকে ব্যাক এন্ড। ব্যাক এন্ড এই কারণে, কারণ এখানে হচ্ছে আসলে এখন টার্গেট কোড জেনারেশনের স্টেপ গুলো নেওয়া হয়। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা হলো খুবই ক্লোজ টু দি টার্গেট কোড। প্রথম ফেজ গুলোতে যেমন আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার, সে হচ্ছে অ্যানালাইজ করে আসলো, দেন হচ্ছে পার্সার, কি যেন সিনট্যাক্স অ্যানালাইজার, সে সিনট্যাক্স ঠিক আছে কিনা সেগুলো দেখলো। দেন হচ্ছে পার্সার কি করলো, সিমান্টিক মিনিং গুলো ঠিক আছে কিনা সেটা দেখলো। এগুলো যদি সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান হয়ে থাকে, তারপরে স্ট্যাটিক কিছু চেকার যদি করার থাকে সেগুলো করলো, দেন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হলো। এখন একটা জিনিস, এই যে এই জিনিসগুলা যে আমাদের সিকোয়েন্সিয়ালি যেগুলা হচ্ছে, এটা সিকোয়েন্সিয়ালিও হতে পারে বা হচ্ছে কম্বাইনলিও হতে পারে, যেটা আমরা ল্যাবে অলরেডি দেখেছি যে একদম সিকোয়েন্সিয়ালি না করে আমরা কম্বাইনলি করছি। পার্সার লেক্সিক্যাল অ্যানালাইজারকে বলছে আমাকে একটা টোকেন দাও, তখন লেক্সিক্যাল অ্যানালাইজার একটা টোকেন বাহির করে দিচ্ছে। তো এরকম ডিপেন্ডস অন দি কম্পাইলার ডিজাইনার। কেউ কি কিছু বললাম? আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের কথা বলছি। ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে আরো কয়েকটা ধাপ থাকে, যেমন হচ্ছে একটা সোর্স প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা আহ, সেখান থেকে আমরা হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন করতে পারি। দেন ওখান থেকে লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন আসতে পারে। যেমন হচ্ছে আমরা যখন সি প্লাস প্লাস এর নিয়ে কাজ করি, তখন হতেই পারে যে সি প্লাস প্লাস, আমার যে সি প্লাস প্লাস আছে সে আসলে সি প্লাস প্লাস হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম। সেইখান থেকে যে হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা তৈরি করলো সেটা ফর এক্সাম্পল সি। দেন এখান থেকে লো লেভেল আরো কি হতে পারে, অ্যাসেম্বলি, তাই না? তো এরকম আমাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কি করতে চাচ্ছি সেটা অনেক ভাবে করা যায়। তো আমরা এখানে মেইনলি ফোকাস করব হচ্ছে ফার্স্ট আমরা দেখব, ফার্স্ট আমরা দুইটা জিনিসে ফোকাস করব। একটা হচ্ছে যেহেতু গত চ্যাপ্টারে আমরা বলেছিলাম অলরেডি যে কিছু কিছু কম্পাইলার আছে যেটা সিনট্যাক্স ট্রি কেও হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হিসেবে ইউজ করে। আবার হচ্ছে এখানে যেরকম বললাম যে সি প্লাস প্লাস সি কে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হিসেবে ইউজ করছে, বা এর পরবর্তী লো লেভেল আরো ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে যদি যাই তাহলে হয়তো অ্যাসেম্বলি, তারও নিচে যদি আমরা যেতে চাই তাহলে হয়তো বা মেশিন
কোডের কাছাকাছি যাবে, মানে যেখানে আসলে একদম প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা হেক্সাডেসিমালে লেখা হয়, সেভাবেও লেখা হতে পারে। দেন ফাইনালি যখন টার্গেট কোড হবে সেটা তো একদম মেশিন ডিপেন্ডেন্ট কোড হয়ে যাবে। তো আমাদের হতেই পারে যে একটা সোর্স প্রোগ্রামকে যখন কম্পাইল করা হচ্ছে, এই কম্পাইলেশন ফেজে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর একটা একটা ভার্সনকে জেনারেট না করে মাল্টিপল ভার্সন জেনারেট করতে পারে। আর একটা জিনিস যেটা আমরা একটু খেয়াল রাখবো, যখন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন করতে আসছি, তখন কিন্তু আমাদের কম্পাইলারের যে সরি আমাদের সোর্স কোডে কোনো ধরনের লেক্সিক্যাল এরর নাই। ঠিক আছে, কোনো লেক্সিক্যাল এরর থাকবে না, কোনো সিনট্যাক্স এরর থাকবে না, অথবা কোনো আরেকটা এরর কি, সিমান্টিক এরর থাকবে না। এই চেকিং গুলো হওয়ার পরেই আমি এই ফেজটায় আসছি যে এখন আমি ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন করব। তো এখন ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন অনেক সময় ডিরেক্ট হচ্ছে এখান থেকে লো লেভেলটায় না গিয়ে এখানে কয়েকটা ফেজ তৈরি হয়, যে প্রথমে ফর এক্সাম্পল সি, তারপরে এরও যদি কোনো আহ, মানে লোয়ার ভার্সন থাকে সেটা, তারপরে তারও লোয়ার ভার্সন, এভাবে আসলে আগানো হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছি, a compiler might use a sequence of intermediate representation to generate the target code or code generate. তো আমরা এখন ফার্স্ট আসি, ভেরিয়েন্স অফ সিনট্যাক্স ট্রি দেখবো, যেটাকে আসলে ইউজ করা হচ্ছে ফর ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। লাস্ট ক্লাসের আগের ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা দেখেছিলাম একটা এসডিডি দেওয়া আছে, সেখান থেকে সিনট্যাক্স ট্রিটা কিভাবে তৈরি হচ্ছে, মানে এসডিডিটা আমাদেরকে সিনট্যাক্স ট্রি তৈরি করতে হেল্প করছে। তো আমরা এখানে দেখবো যে ওই সিনট্যাক্স ট্রি একটা ভেরিয়েশনটাকে আমরা বলছি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আমরা এটাকে পরবর্তীতে ড্যাগই বলে থাকবো। আর এখানে যেটা করা হবে সেটা হলো যে আমার যে এক্সপ্রেশন, আমরা এক্সপ্রেশন নিয়ে কথা বলি, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এখানে যে লিফ নোড গুলো ছিল বা ইন্টারমিডিয়েট যে নোড গুলো ছিল, এখানে কোনো ধরনের ডুপ্লিকেসি থাকবে না। মানে কোনো যদি আমার সাব এক্সপ্রেশন থাকে এক্সপ্রেশনের মধ্যে, সেটাকে একবারই ইউজ করা হবে। এই জন্য এখানে হচ্ছে আমরা বলছি আহ এটাকে আমরা ড্যাগ বলছি। আচ্ছা, এখানে সিনট্যাক্স ট্রির মতো আমাদের লিভ যে নোড গুলো আছে, লিভ নোড গুলো থাকবে হচ্ছে বিভিন্ন, কি বলে ওই যে এবিসি আইডেন্টিফায়ার অথবা নাম্বার, এগুলো নিয়ে। আর যেহেতু অ্যারিথমেটিক এক্সপ্রেশন নিয়ে কথা বলছি এর জন্য, আর ইন্টেরিয়র নোড গুলো আসলে বিভিন্ন অপারেশন গুলো নিয়ে কাজ করবে। তো এখানে যেমন একটা কথা বলা আছে, এই কথাটাকে যদি দেখি, আমি একটু এটাকে হাইলাইট করি। দেখেন এখানে হচ্ছে ড্যাগ এর মধ্যে কোনো একটা নোড এন, ওর হচ্ছে মোর দেন ওয়ান প্যারেন্ট পসিবল ইফ এন রিপ্রেজেন্টস আ কমন সাব এক্সপ্রেশন। আমার যদি একটা কমন সাব এক্সপ্রেশন হয়ে থাকে, তাহলে ওর প্যারেন্ট মাল্টিপল হতে পারে। যেমন একটা ফর এক্সাম্পল একটা যোগ এ বি এরকম কিছু একটা আছে, দেন হচ্ছে ওর প্যারেন্ট কি হবে। নর্মালি আমরা যদি ফর এক্সাম্পল এখানে আর একটা এরকম থাকে, এই একটা প্যারেন্ট হয় না, যে এই এই ইন্টারনেট নোডটার প্যারেন্ট একটা, বাট ড্যাগে যেটা হতে পারে ওর প্যারেন্ট দুইজন হতে পারে। ফর এক্সাম্পল এখানে আর একটা আছে, সে ওর প্যারেন্ট। বুঝতে পারলাম? Yes, miss. ওকে, মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে, এটা হচ্ছে মেন কথা। আর হচ্ছে উম আর এখানে যেটা বলা হয়েছে যে আমাদের ড্যাগে আসলে যে এক্সপ্রেশন গুলো রিপ্রেজেন্ট করা হয়, এটা কম্পাইলারকে ইম্পর্টেন্ট ক্লুজ দেয় রিগার্ডিং দ্য জেনারেশন অফ এফিশিয়েন্ট কোড টু ইভালুয়েট দ্য এক্সপ্রেশন। আমি এক্সপ্রেশন গুলোকে যদি ইভালুয়েট করতে চাই, যেমন আমরা কি বলছি যে এখানে আসলে মাল্টিপল প্যারেন্ট থাকতে পারছে, তার মানে এই পোর্শনটাকে দুইজন ইউজ করছে, ও ইউজ করছে, ও ইউজ করছে। তো তার মানে এখানে কি কিছুটা অপটিমাইজেশন হলো না? যদি আমি ওর জন্য আবার আলাদা করে এরকম করে লিখতাম, তাহলে কিন্তু আমার এখানে দুইবার লিখতে হচ্ছে, এই কাজটা দুইবার করে রাখতে হচ্ছে। আর এখানে ও একবারই করে রেখে দিল, সেই রেজাল্টেন্টটাকে একবার ওকে দিল, একবার ওকে দিল। তো এই জন্য আসলে বলছে যে ইম্পর্টেন্ট ক্লুজ দেয় ইন জেনারেশন অফ ইফিশিয়েন্ট কোড টু ইভালুয়েট দ্য এক্সপ্রেশন।
আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আহ একটা এক্সপ্রেশনকে নিয়ে কাজ করব, যে এক্সপ্রেশনটা হচ্ছে একদম উপরে যেটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা, যে এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি। দেখেন এখানে হচ্ছে এটা আমাদের কমন সাব এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে কমন সাব এক্সপ্রেশন, তাই না? আচ্ছা, আবার লিফ যদি চিন্তা করি, যেমন এটার জন্য তো কোনো একটা অবশ্যই গ্রামার আছে, সেই গ্রামারের নিশ্চয়ই কোনো একটা এসটিডি আছে, মানে সিমান্টিক রুল আছে, সেটার উপর বেস করে আমি যদি এটার একটা পার্স ট্রি ড্র করি, লিফ নোড গুলাতে কি যাবে? এই টার্মিনাল গুলাই তো যাবে, তাই না? তো আমার যদি এই টার্মিনালটার কথা চিন্তা করি, তাহলে ও কয়বার আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার। ঠিক আছে, ও কয়বার আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার। ও এখানে একবার, এখানে একবার, দুইবার। ও আছে একবার। তো এই যে এই লিফ নোড গুলো, এগুলা ডুপ্লিকেসি হবে না, এগুলো অ্যাটমিক হবে, মানে একটা একবারই থাকবে। আচ্ছা, তো আমরা যদি এখন হচ্ছে এটার জন্য আমাদের সিনট্যাক্স ট্রিটা ট্রি লাইক স্ট্রাকচারে দেখি, রাদার দ্যান আমাদের কি বলো এটা রেকর্ড রিপ্রেজেন্টেশন, সেটা না দেখে আমি জাস্ট সিনট্যাক্স ট্রিটা ড্র করলাম। একটু দেখেন তো সিনট্যাক্স ট্রি ড্রটা ঠিক আছে কিনা। এভাবে কেন ড্র করলাম? এটার জন্য অবশ্যই একটা গ্রামার ছিল। হুম, গ্রামারটা কি ছিল? যে ই ক্যান বি ই প্লাস ই, হয়তো বা এরকম একটা গ্রামার ছিল। দেন এটা ক্যান বি হয়তো বা আরো ছিল হলো ই মাইনাস ই, এরকম ছিল হয়তো বা। দেন ই ইন্টু সাম টার্ম ছিল হয়তো বা। দেন আমাদের আর কি থাকতে পারে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো তার মানে ক্যান বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম কিছু একটা ছিল। টার্ম ক্যান বি হচ্ছে আইডি, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম একটা গ্রামার ছিল। আমি জাস্ট বলছি হয়তো বা এরকম একটা গ্রামার ছিল। তাহলে আমি এই এক্সপ্রেশনের জন্য কি পার্সি এভাবে তৈরি করব না, জি ক্যান বি ই প্লাস ই, দেন হচ্ছে এখান থেকে আমাদের কি আসবে? ই প্লাস ই, দেন এখান থেকে হচ্ছে আমি এইটাকে নিয়ে যাব, তাই না? তো তার মানে টার্ম টার্ম হচ্ছে আইডি, যেটা আমাদের এ হবে। আমি জাস্ট একটা র্যান্ডমলি এখন একটা গ্রামার চিন্তা করে আমি এটা করছি, যেখানে আমরা আমাদের প্রেসিডেন্স এগুলা খেয়াল করে আসলে করা হচ্ছে। আচ্ছা, নেক্সট এটা কি হতে পারে? যে ই ক্যান বি ই ইন্টু টি, দেন এই ই ক্যান বি হচ্ছে আমাদের টার্ম, আর এটা পরবর্তীতে আইডি হবে, যে আইডিটা হচ্ছে আমাদের এ, তাই না? দেন এই টিটা আমাদের কি হতে পারে? এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম ই, এটা এরকম হতে পারে। দেন এই ইটাকে আমরা কি লিখতে পারি? যে ই মাইনাস ই। দেন এখান থেকে এটা যায় কত হবে? এটা বি হবে, এটা শেষে গিয়ে সি হবে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা আমাদের সেম ভাবে, যে এই পোর্শনটা যেভাবে হলো, এই পোর্শনটাও সেভাবে হচ্ছে আমি ডট দিয়ে দিলাম। ডট দিয়ে দিয়ে এখানে শেষে হচ্ছে আমাদের বি মাইনাস সি থাকবে কোন একটা জায়গায়, দেন কোন একটা জায়গায় ডি থাকবে, এর মাঝে কোন একটা জায়গায় ইনটু থাকবে। তো হচ্ছে এই পার্সে দেন এখান থেকে ওই যে আমাদের সিনট্যাক্স যে এসডিডি ছিল, সেরকম যদি এসডিডি নোড ক্রিয়েশন, ইন্টেরিয়র নোড, লিস্ট নোড, এরকম যদি ক্রিয়েশন থাকে, তাহলে আমার এই হচ্ছে সিনট্যাক্স ট্রিটা তৈরি হলো। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে আহ ড্যাগের রিপ্রেজেন্টেশনটা দেখতে চাই, ড্যাগের রিপ্রেজেন্টেশনে কি বলা হচ্ছে? যে আমাদের সাব এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলো রিইউজ হবে, আর হচ্ছে প্রত্যেকটা লিফ নোড আসলে অ্যাটমিক হবে। হুম, তো তার মানে দেখেন এখানে হচ্ছে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এই দুটো তার মানে অ্যাটমিক না। দেন এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, সি আছে, অ্যাটমিক হচ্ছে না, তো অ্যাটমিক করতে হবে। অ্যাটমিক কিভাবে করতে পারি?
যে ধরেন আমি হচ্ছে এখানে প্লাস, দেন এই প্লাস, আমার প্রথম হচ্ছে এই এ লিখলাম, তাই তো? যে এখানে এ লিখলাম, তারপরে এর রাইট সাইডের যদি আমি পোর্শনটা চিন্তা করি, তাহলে রাইট সাইডে আমার এখানে ইনটু অপারেশন আসবে, দেন এখানে আমি এ লিখতে চাচ্ছি। এখানে না লিখে যেটা করা হবে, চেক করা হবে যে আমার এখানে আগে থেকে এ নামের লিস্টটা তৈরি করা আছে কিনা। আমি যে এ নামের নোটটা তৈরি করেছিলাম, এই নোটটা, লিফ নোটটা তৈরি করা আছে কিনা। যদি তৈরি করা থাকে তাহলে নতুনটা তৈরি না করে ওকেই দেখে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি এখানে এখান থেকে পরের ফেজটা কি, যেখানে মাইনাস আছে, দেন এগুলো তো বিআরসি এখন পর্যন্ত হয় নাই, তো বিআরসি এখানে পড়ে থাকলো। আচ্ছা, এবার উপর থেকে যদি আসি, উপর থেকে আবার হচ্ছে এখানে, মানে আমি এই পোর্শন, এখানে যদি বলি যে এই পুরাটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন, যার মধ্যে এটা একটা ই প্লাস এই পুরাটা একটা এক্সপ্রেশন, এই পুরাটা একটা এক্সপ্রেশন ই, দেন এটার মধ্যে আবার এই যে দুইটা ই প্লাস প্লাস আছে, মানে আমি ওইভাবে আসলে ভাগ করছি। তো আমাদের এই পোর্শনটা হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের এতটুকু হয়ে গেছে, এবার এই পোর্শনটা করব। তো তাহলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে, যেহেতু প্রেসিডেন্স হিসেবে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তো মাল্টিপ্লিকেশন কাজটা এখানে। আর ওর এখানে যে ইটা ছিল, এটা একটা ই আর এটা একটা ই, তাই না? বা এটা একটা ই আর এটা একটা টার্ম, এরকম, বা এটা টার্ম এটাই কিছু একটা। তো তাহলে এই এই যে পোর্শনটা, এটা কিন্তু আমার এসের মধ্যে সাব এক্সপ্রেশন আকারে আছে। তো তার মানে এটা একটা বি মাইনাস সি, দেখেন এই যে এই পোর্শনটা পুরোটা না, এটা মানে এই যে ইন্টেরিয়র নোটটা, এই নোটটাই কিন্তু এই পুরো কাজটা করে দিচ্ছে। তো তখন আমি নতুন করে তৈরি না করে এখান থেকে ডিরেক্ট এখানে। আর ওর ডানে কি ছিল? ডানে ছিল হচ্ছে ডি। তাহলে এখন যে আমার ট্রিটা কনস্ট্রাক্টেড হলো, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি, মানে সরি, সিনট্যাক্স ট্রি ইন ড্যাগ, ড্যাগ ফর্ম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ক্লাস করছি নাকি ঘুমাচ্ছি? জি মিস ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে, এই কথাগুলো এখানে বলা আছে, আপনারা যখন স্লাইড পড়বেন তখন পড়ে নিয়েন। আচ্ছা, এখন এই যে দেখেন যে আমরা যে একটা সিনট্যাক্স ট্রি অথবা ড্যাগ এর জন্য যে এসজিডিটা ইউজ করছিলাম, সেটা হচ্ছে এটা, যে এই গ্রামারটা কি আগে দেখেছেন কখনো? প্লাস মাইনাস গুণ ভাগ, তিন চারটাই অপারেশনই আছে। আচ্ছা, চারটা অপারেশন আছে, এই চারটা অপারেশন দিয়ে আমাদের প্রোডাকশন গুলো। আর সিমান্টিক রুলস এ দেখেন এগুলা সবগুলো, যে অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউটই আসলে সিনথেসাইজ, তার কারণ আইদার ওর চাইল্ড থেকে ভ্যালু গুলো নিয়ে ওর কাজগুলো করা হচ্ছে। আর এখানে নোট ক্রিয়েশন করা হচ্ছে, কারণ এই এসজিডিটা হচ্ছে সিনট্যাক্স ট্রি জেনারেট করার জন্য। এই সেম এসজিডিটাকেই আমরা ইউজ করব ফর ড্যাগ ক্রিয়েশন। ঠিক আছে, তো এসজিডিটা সবাই একটু লেখেন খাতায়, কারণ আমি স্লাইড চেঞ্জ করলে এসজিডিটা থাকবে না। ওকে, খুবই মানে মাথায় উঠে যাওয়ার কথা যে এখানে ই ক্যান বি ই প্লাস টি, আর ই মাইনাস টার্ম হচ্ছে ই ক্যান বি টার্ম। টার্মটা হচ্ছে টার্ম ইন্টু ফ্যাক্টর, অথবা টার্ম ডিভাইডেড বাই ফ্যাক্টর হচ্ছে টার্ম ক্যান বি ফ্যাক্টর হচ্ছে, আর ফ্যাক্টর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ই হচ্ছে। আর এফ ফ্যাক্টর গুলোকে আইডিয়ার নাম্বারে নিয়ে যাচ্ছি, এ পাশে যখন আইডিয়ার নাম্বার হচ্ছে তখন লিফ নোড হচ্ছে, বাকিগুলা হচ্ছে ভ্যালু গুলো জাস্ট উপরের দিকে প্রপাগেট আমরা করে দিচ্ছি। ইন্টেরিয়র যখন অপারেশন গুলো করতে চাচ্ছি, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোর সময় আমরা হচ্ছে নতুন ইন্টেরিয়র নোড তৈরি করতেছি তার চাইল্ড দুটাকে দিয়ে। ঠিক আছে, তো তাহলে আমরা এটাকে ইউজ করে এখন হচ্ছে এই সেম সিনট্যাক্স ট্রি
এই যে ড্যাগটা তৈরি হলো, আমরা তো এটার জন্য সিনট্যাক্স ট্রি দেখেছি, বাট এটার জন্য যে ড্যাগটা তৈরি হলো সেটা কিভাবে হলো, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো। তো ধরেন এই তো আমাদের ড্যাগটা তো এটাই ছিলই। এখানে আমরা হচ্ছে যেটা দিয়ে এই কাজটা করবো সেটা হচ্ছে নোট ক্রিয়েশনের স্টেপ গুলা ওয়ান বাই ওয়ান আমরা লিখবো। ঠিক আছে, তো আমরা যখন নোট ক্রিয়েশন স্টেপ লিখবো ফার্স্ট, সবার প্রথম আসলে কে আসবে? লিফ নোট গুলো আসবে, তাই না? লিফ নোট কোথায়? সবার প্রথমে হচ্ছে আমি এই কে ইভালুয়েট করব, তাই না? তো একে যদি ইভালুয়েট করতে চাই তাহলে আমরা কোনটা পেয়েছি এখানে আসলে? এখানে আমরা পেয়েছি হচ্ছে এই যে ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর ক্যান বি আইডি, এটা পেয়েছি। তো তার মানে নিউ লিফ নোড ক্রিয়েট হবে। তো আমরা এখানে শুধুমাত্র লিফ নোডের ক্রিয়েশন গুলা মানে আমরা এখন ড্র করে দেখবো না, আমরা জাস্ট নোড ক্রিয়েশনের স্টেপ গুলো ওয়ান বাই ওয়ান দেখবো। তো নোড ক্রিয়েশন করতে গেলে আমরা প্রথমে এ পেয়েছি, তো এটা লিফ নোড। তো এটা আমাদের আগে থেকে কোনো এন্ট্রি ছিল না, তো আমি হচ্ছে একদম তৈরি করলাম, মানে এরকম নামের কোনো নোট ছিল না, তৈরি করলাম। নেক্সট আমি কি করব? এরপরে কোন নোটটা ক্রিয়েট হবে? বিয়ের জন্য। বিয়ের জন্য, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা আম, বিয়ের জন্য কি হবে? এই ফিগারটা চিন্তা করেন, এই ফিগারটা। প্রথমে এর জন্য নোট ক্রিয়েট হবে, তারপরে এর জন্য, তারপরে এর জন্য, এর জন্য, এর জন্য, তারপরে এর জন্য, তারপরে এর জন্য নোট ক্রিয়েট হবে, দেন কিন্তু হচ্ছে মিস এটার এক জন্য। ফর্মে তো আমি এর জন্য আবার তো নোট ক্রিয়েট করব না যদি ড্যাগে লিখতে চাই। হ্যাঁ, ওটাই তো দেখাবো, বাট আমার ক্রিয়েশন তো ওটা হতে যাবে, তাই না? হুম। ফার্স্ট হচ্ছে আমার এটা, এটা এই সিনট্যাক্সটা সবার খাতায় আছে? এটা দেখে বলবেন যে প্রথমে আমি এ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এই সি, তারপরে মাইনাস, তারপরে ইনটু, তারপরে প্লাস, তারপরে এই পাশে গিয়ে বি, সি, মাইনাস, দেন হচ্ছে ইনটু, ইনটু হবে না, দেন ডি, দেন ইনটু, দেন প্লাস। এই সিকোয়েন্সে হচ্ছে আসলে আমাদের নোট ক্রিয়েশন হওয়ার কথা, বাট ড্যাগ যখন আমরা ইমপ্লিমেন্ট করবো তখন আসলে নোট গুলাকে ক্রিয়েট করব না। তো তাহলে প্রথমে হচ্ছে আমরা লিফ নোটটা তৈরি করছি, কার জন্য? এর জন্য। তো যেভাবে দেওয়া ছিল সেভাবে তৈরি করলাম। নেক্সট আমি কার জন্য করব? এখানে এখান থেকে যে এটা ছিল তার জন্য করব। তো আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমার অলরেডি P1 নামে যে এইটা তৈরি করেছিলাম সেটা সেখানে আসলে অলরেডি ক্রিয়েট করা আছে। এই জন্য আমরা দেখেন এখানে রেফারেন্স করলাম কিভাবে, P2 ইকুয়াল টু P1 বলে দিচ্ছি। তো তার মানে এখানে নতুন নোড আসলে ক্রিয়েট হলো না, মানে ক্রিয়েট করার আগে উপরে চেক করা হলো, চেক করে দেন হচ্ছে যদি থাকে তাহলে সেটা এখানে দেওয়া হলো। নেক্সট কাকে করব? বি। তাহলে হচ্ছে এখানে আমরা বি এরটা লিখলাম, লিভ বি। আচ্ছা, নেক্সট সি করব, তাই না? তো তার মানে হচ্ছে সি করলাম। উপরে আগে থেকে কোনো বিসি কেউ ছিল না, এই জন্য কোনো করা হয়নি, নতুন নোট তৈরি করা হয়েছে। এরপরে কাকে করব? এই মাইনাসটা, তাই না? ইন্টেরিয়র নোট, তো তার মানে নোট মাইনাস হচ্ছে আমাদের অপারেশন, ওর লেফট চাইল্ড হচ্ছে বি, মানে হচ্ছে বি এর জন্য ছিল P3 নোট আর সি এর জন্য ছিল P4 নোট। তো এই দুইটা নোট পরপর দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কাকে তৈরি করব? মাল্টিপ্লিকেশন। তো তাহলে আমাদের এটা ইন্টেরিয়র নোট মাল্টিপ্লিকেশন, পি এর ভ্যালু লেফট চাইল্ড হচ্ছে আমাদের কোনটা? এটা, তাই না? ও কয়ে আসলে, মানে এন্ট্রি এ, সে আসলে কি? P1। P2 এর কিন্তু আসলে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? কারণ P2 আসলে P1 কেই রেফার করতেছে। আচ্ছা, তো তাহলে এখানে ইনটু, এর জন্য এখানে লেখা হয়েছে P1, P5। P5 কোনটা? এই যে একটু আগে যে মাইনাসের জন্য যে নোটটা ক্রিয়েট করলাম সেটা P5। নেক্সট হচ্ছে আমরা কাকে ক্রিয়েট করব? এই প্লাস। তো এই প্লাসে এই লেফট সাইডটাকে এ, তো এর জন্য আমাদের নোট ক্রিয়েশন হয়েছিল P1, আর রাইট সাইডটা, রাইট যে চাইল্ডটা আছে সে হচ্ছে একটু আগে যে নোটটা ক্রিয়েট করলাম সেটা P6। আচ্ছা, এরপরে কোথায় যাব? এই পাশে এসে এই যে এখানে যে লেখা ছিল,
এখানে এরকম ছিল না যে এখানে হচ্ছে একটা মাইনাস, সরি, বি সি এটা ছিল। এই পোর্শনটাকে আমরা অমিট করে ডিরেক্ট এখান থেকে এখানে দিয়েছি। তো তার মানে বি ক্রিয়েট করার কথা, তাই না? সি ক্রিয়েট করার কথা। সেগুলো না করে আমরা দেখেন কি করতেছি, যে আমরা বিটা যখন ক্রিয়েট করতে যাচ্ছি তখন দেখছি বি তো অলরেডি আছে, তো তার মানে এটা P3। দেন হচ্ছে আমরা এই সি যখন ক্রিয়েট করতে যাব তখন এটাও দেখছি অলরেডি আছে। কোথায় আছে সেটা? এই যে 3 নাম্বার P3 তে, সরি P4 এ। বিসি দুইটাই আছে, তো তার মানে এই 8 9 এর আসলে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকবে না আসলে। এই দুইটা আসলে P3 P4। তারপরে কি হবে? তারপরে কি হবে? এই নেগেটিভটা আমরা করতে চাচ্ছি, মানে হচ্ছে এই নোটটার জন্য এটা করলাম, এটা করলাম, এবার হচ্ছে এই ইন্টেরিয়র যে মাইনাসটা ছিল এটার জন্য আমরা লিখবো। বাট এটাও যখন লিখতে গেলাম দেখলাম যে হচ্ছে আমি নোট মাইনাস এটা কি ছিল P3, এটা কি ছিল P4। এটা যখন লিখতে যাচ্ছি তখন দেখছি এরকম একটা নোট অলরেডি ক্রিয়েট করা আছে। কোথায়? যে 5 নাম্বারে। তো তার মানে P10 এরও কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স হবে না, এটা হবে P5। আচ্ছা, তো তারপরে বাকিটুকু তো পরেরটুকু ইজি। পরেরটুকু হচ্ছে ডি, হচ্ছে নতুন নোট ক্রিয়েট করলাম, এটুকু আগে থেকে ছিল না এই জন্য ক্রিয়েট হবে। আর P12 হচ্ছে এই 5 নাম্বারকে, দেখেন এখন ইনটুটা করছে কাকে কাকে নিয়ে? 5 নাম্বারকে নিয়ে আর 11 নাম্বারকে নিয়ে। কারণ এইখানে যেটা তৈরি হয়েছিল সেটা আসলে 5 নাম্বারকে রেফার করছে। বুঝা গেল? তো মিস আমরা এখানে, লাস্ট টোটালটা যোগ করা লাগতো না, মানে এই পাশের পার্টটার সাথে হচ্ছে P7 এর? হ্যাঁ আর একটা স্টেপ আছে, এই যে আর একটা নোট ক্রিয়েশন হচ্ছে P13, যেটা প্লাস হবে P7 এর সাথে P12। ভেরি গুড। কে অবজারভেশন দিয়েছিলাম? মিস প্রজ্ঞা। প্রজ্ঞা, গুড। তো সবাই ক্লিয়ার যে আমরা হচ্ছে এই যে ড্যাগটা যে তৈরি করলাম তার নোট ক্রিয়েশনের স্টেপ গুলো হচ্ছে এরকম, মানে এইখানে আসলে ফিজিক্যাল নোট গুলো তৈরি হচ্ছে না, এখানে এই আগের গুলাই ইউজ হচ্ছে, এখানেও ফিজিক্যাল নোট তৈরি হচ্ছে না। যে কারণে আমাদের এখানে ড্যাগটা যদি দেখি, সাব এক্সপ্রেশন গুলো ইউজ হচ্ছে এবং আমাদের লিফ নেট গুলো সব অ্যাটমিক। এই যে দেখেন এটা একটাই, 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 একটাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা আসি নেক্সট যে আর একটা দেখতে চাচ্ছিলাম। ফার্স্ট আমরা দেখলাম ড্যাগ ইউজ করে, এবার আমরা এটার যদি ইমপ্লিমেন্টেশন লেভেলে যাই তখন আমরা আসলে বলি যে এটাকে আমরা ভ্যালু নাম্বার মেথড দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? ড্যাগকে কনস্ট্রাকশন করার জন্য আমরা ভ্যালু নাম্বার মেথড ইউজ করব। এখানে আমরা একটা ভ্যালু, একটা নাম্বার ইউজ করি, সেটাকে আসলে ভ্যালু নাম্বার বলা হচ্ছে। তো এটাকে আমরা একটা অ্যারেতে কি করব, স্টোর করব। দেখেন এখানে বলা হচ্ছে যে the nodes of a syntax tree or DAG are stored in an array of records, and each row of the array represents one record and therefore one node. তো আমাদের যে রেকর্ড গুলা রেকর্ড ফর্মে তো আমরা আগে দেখেই আসছি, সিনট্যাক্স ট্রির যে রেকর্ড রিপ্রেজেন্টেশন, যে অপারেশন ফিল্ড থাকে, আদার ফিল্ড থাকে। ঠিক আছে? তো আদার ফিল্ড যদি আমাদের লিভ নোড হয় তো আদার ফিল্ডে হচ্ছে ভ্যালু থাকে, আর অপারেশন ফিল্ড যেটা থাকে সেটাই হবে। আর যদি হচ্ছে লিভ নোড না হয় তাহলে আমাদের লেফট চাইল্ড রাইট চাইল্ড এর ইনফরমেশন গুলো থাকবে। এই যে লেফট চাইল্ড রাইট চাইল্ড, এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু নাম্বার বসাই, যে কারণেই আমরা এই মেথডটাকে বলছি ভ্যালু নাম্বার মেথড। আমাদের ভ্যালু নাম্বার মেথডে যে ভ্যালু নাম্বার মেথড আসলে একটা অ্যারে, একটা অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যেখানে আসলে আমরা অ্যারে যেহেতু থাকবে তার মানে অ্যারের পাশে দিয়ে কি থাকে, অ্যারের ইন্ডেক্স থাকে। তো আমরা ওই ইন্ডেক্স গুলাকে আসলে ইউজ করব। তো আমরা যখন একটা নোডকে রিপ্রেজেন্ট করতে চাই বা একটা নোডকে রেফার করতে চাই তাহলে ওই অ্যারের ইন্ডেক্সিং নাম্বারটা দিয়ে আমরা তাকে রেফার করব। ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল চলে আসি, এক্সাম্পল হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের সিম্পল একটা এক্সপ্রেশন। এইটার জন্য আমরা কি করেছি, ড্যাগ ড্র করেছি। নর্মালি ড্র করলে এরকম হতো I10, তাই না?
তো আমরা এটা হচ্ছে আমাদের নর্মাল সিনট্যাক্স ট্রি ছিল। সেখান থেকে আমরা কি করলাম, ড্যাগ করলাম, কি করলাম যে লিফ নোড গুলাকে অ্যাটমিক করলাম, যদি কোনো সাব এক্সপ্রেশন থাকে সেগুলাকে রিইউজ করব। আর এই যে এই পাশে যে বক্সটা ড্র করেছি এটা আসলে আমাদের অ্যারেটা। অ্যারেটা মাল্টি ডাইমেনশনাল হবে। তো এই অ্যারের মধ্যে আমরা হচ্ছে এই নোড ক্রিয়েশনের স্টেপ যেরকম করে একটু আগে দেখালাম ট্যাগের, ওই স্টেপ অনুযায়ী এখানে এক একটা রো ফিল আপ হবে, অ্যারের এক একটা রো ফিল আপ হবে। তো ফার্স্ট যদি রোটা আমরা ফিল আপ করতে চাই, যে হচ্ছে আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের অপারেশন ফিল্ড। এটার জন্য অপারেশন ফিল্ড কি হবে, এখানে বারবার পয়েন্টারটা চলে যায়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের লিফ নোড আইডি, তাই না? তো তার মানে আমাদের এই যে রেকর্ড আকারে রিপ্রেজেন্টেশন আইডি, আর তার পাশে কি থাকবে, কি থাকবে, আইডেন্টিফায়ার। তাহলে পাশে কি থাকবে, সিম্বল টেবিলে কোথায় এন্ট্রি হচ্ছে সেই সেই রেফারেন্স পয়েন্টার, তাই না? যে এন্ট্রি অফ আই সিম্বল টেবিলে যেখানে আছে সেই জিনিসটা আসবে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে এটা একটা নাম্বার, তাই না? আমরা যে লিফ নোডের কথা বলি এটা হচ্ছে নাম্বার, অপারেশন ফিল্ডটা হচ্ছে আমাদের নাম্বার, আর ভ্যালু ফিল্ডটা কি হবে, 10। আচ্ছা, দেন হচ্ছে আম, এটার ক্ষেত্রে কি হবে, যেটা আমাদের প্লাস, আমি কাকে কাকে প্লাস করব, যাকে যাকে নিয়ে প্লাস করতে চাচ্ছি। তো এবার যদি আমরা টেবিলটা দেখি, যে ফার্স্ট আমার যেই অ্যারেটা, ফার্স্ট অ্যারেটার প্রথম যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে আইডি, তার কারণে যে সবার প্রথম এই আইটা আসলে আমাদের ইভালুয়েট হচ্ছে। দেন এটা কি হবে, এন্ট্রি টু এন্ট্রি ফর আই, মানে আই আমার সিম্বল টেবিলে যেখানে এন্ট্রি করা আছে সেই রেফারেন্সটা এখানে বসবে। পরের স্টেপে কি হবে, এই আই এর জন্য বা এটার জন্য আমি ফার্স্ট স্টেপটা লিখলাম, পরের স্টেপটা কি হবে, নর্মালি এন্ডে আসলে কি আসার কথা ছিল, নর্মালি করলে যদি এটা ড্যাগ না হতো এবং মাইনাস ড্যাগের জন্য যদি আমি ভ্যালু নাম্বার মেথড ইউজ না করতাম তাহলে কি হতো, এই আই এর জন্য হতো, তাই না? এই আই এর জন্য আবার আমি লিখতাম আইডি এন্ট্রি টু আই, এরকম কিছু, তাই না? বাট এখানে যখন করতে যাবো তখন দেখলাম যে এই আইডি তো অলরেডি আছে, তাহলে এটাকে আমি আর লিখবো না, তখন আমি কোনটায় যাব, এই পরেরটায় যাব। বুঝতে পারছি কি? তো তাহলে হচ্ছে আমি পরের জিনিসটা কি পাচ্ছি, যে নাম্বার, নাম্বারটাকে 10, নাম্বারের ভ্যালুটা 10। আচ্ছা, এরপরে কি হবে, কোনটা যাবে, এটা না? তো তার মানে আমার এখন অপারেশন ফিল্ড হবে প্লাস, এখন যে এখানে নাম্বার বসাবো, এখানে নাম্বার কাকে কাকে বসাবো, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। লেফট চাইল্ড আর রাইট চাইল্ড বসাবো হচ্ছে যাদেরকে নিয়ে ইউজ হচ্ছে তাদের অ্যারে ইন্ডেক্স। তো এখানে হচ্ছে আমার লেফট চাইল্ড কে, আই, আই কোথায় আছে, 1 নাম্বার ইন্ডেক্স আছে, তাহলে এখানে কত বসবে, 1, আর এখানে বসবে 2। তো তার মানে হচ্ছে আমাদের 1 2। নেক্সট অপারেশনটা কি, ইকুয়াল অপারেশন। ইকুয়াল অপারেশন ও লেফট চাইল্ডটা কে আছে, 1 নাম্বার না, আর হচ্ছে রাইট চাইল্ডটা হলো আমার এই যে প্লাসের সামটা, তাহলে এখানে 3। যে দেখেন এখানে এইভাবে আসলে আমাদের আহ, এই অ্যারেটা কনস্ট্রাক্ট, এই অ্যারেটা কনস্ট্রাকশনের মেথডটাকেই আমরা বলছি ভ্যালু নাম্বার মেথড। আচ্ছা, তো হচ্ছে আর এখানে আমরা যেহেতু ইন্ডেক্স নাম্বার বসাচ্ছি এটাকে ভ্যালু নাম্বার বলা হচ্ছে। এই ক্লিয়ার, সবাই বুঝতে পারলাম যে ভ্যালু নাম্বার মেথডটা কি? আমরা যদি অ্যালগোরিদমটা দেখি ভ্যালু নাম্বার মেথডের, ভ্যালু নাম্বার মেথডের অ্যালগোরিদমটা হচ্ছে আহ, দেখেন, ভ্যালু নাম্বার মেথড ফর কনস্ট্রাক্টিং দ্য নোডস অফ আ ড্যাগ। আমাদের ইনপুটটা যাবে হচ্ছে লেভেলটা, অপারেশন লেভেল, নোড লেফট নোডটা যাবে এবং রাইট নোডটা যাবে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। আর আউটপুট হবে হচ্ছে দ্য ভ্যালু নাম্বার অফ আ নোড ইন দ্য অ্যারে উইথ সিগনেচার, এই সিগনেচারে থাকবে। ঠিক আছে, যেমন আমরা টোকেনের জন্য একটা সিগনেচার দিতাম, এখানে হচ্ছে সিগনেচারটা আমরা এরকম রিপ্রেজেন্ট করছি, যেমন দ্য অপারেশন লেফট চাইল্ড রাইট চাইল্ড।
আর আউটপুট কি দিচ্ছে, দ্য ভ্যালু নাম্বার, মানে এই ধরনের একটা সিগনেচারের ভ্যালু নাম্বার আসলে কত। যেমন এটার জন্য যদি বলি, আমাদের ভ্যালু নাম্বারটা আসবে হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অপারেশন হচ্ছে নাম্বার, লেফট চাইল্ড হচ্ছে 10। তো এটা হচ্ছে আমাদের, এইটার ইন্ডেক্স কত, 2 না? এই 2টা হচ্ছে রিটার্ন দিবে। বুঝতে পারলাম? দেন এটার ক্ষেত্রে আসলে কি, এটা হচ্ছে আমাদের সিগনেচার হচ্ছে প্লাস, দেন 1 2 এটা আছে। তো এটার জন্য আমাদের এটা কত, 3। এই কারণে যখন এখানে আমরা বসাচ্ছিলাম, ভালো নাম্বার হচ্ছে 3 আসতেছিল। আচ্ছা, তো তাহলে এখন যদি এখানে দেখি, দেখেন মেথডটা কি, মেথডটা বলছে সার্চ দ্য অ্যারে ফর আ নোড এম উইথ লেভেল ওপি, লেফট চাইল্ড এল এন্ড রাইট চাইল্ড আর। যখন হচ্ছে আমরা এখানে বসাতে যাচ্ছি, তখন এই এই ধরনের সিগনেচারটাকে আমরা হচ্ছে অ্যারের মধ্যে আগে সার্চ করছি। সার্চ করে যদি পাই, ইফ দ্যার ইজ a such a node, রিটার্ন দ্য ভ্যালু নাম্বার অফ এম, তাহলে রিটার্ন করব এর ভ্যালু নাম্বারটা। ভ্যালু নাম্বার মানে ওর আসলে ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? আচ্ছা, ইফ নট, যদি না থাকে, তাহলে ক্রিয়েট ইন অ্যারে আ নিউ নোড এন উইথ লেভেল ওপি, লেফট চাইল্ড এল, রাইট চাইল্ড আর, এন্ড রিটার্ন ইটস ভ্যালু নাম্বার। আচ্ছা, এই যে এখন এখন বলেন তো, বুঝতে পারলাম তো যে মেথডটা কিভাবে কাজ করে। এখন বলেন, এই যে এখানে আই তৈরি হচ্ছিল, এই পরবর্তী যখন এই আইটা, মানে এই ফেজে এসে যে এখানে যে আইটা ছিল, এটা কেন এখানে এন্ট্রিটা আসলো না? মানে চেক করে তো দেখছে অলরেডি এন্ট্রি আছে, তো জাস্ট ইন্ডেক্স নাম্বারটাই হচ্ছে আবার রিটার্ন করে দিচ্ছে। হুম, ভেরি গুড। তো তার মানে এখানে যেটা দেখা হয়েছে যে এই আইডি কমা এন্ট্রি টু আই, এই 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 ধরনের হচ্ছে সিগনেচার এর মধ্যে খোঁজা হয়েছে, তো খুঁজে দেখছে এটা আছে। তো 1 নাম্বার তো আছে, তাহলে এটার কোনো কিছু রিটার্ন, মানে নতুন রো ক্রিয়েট হলো না এই যে এটার জন্য, এখানকারটার জন্য। ঠিক আছে, যেটা এখানে এর মধ্যেই আছে, এখান থেকে যখন এখানে আসলো, এ কারণে নতুন তৈরি হলো। সেম ভাবে পরের গুলো। বুঝতে পেরেছি? আচ্ছা, তো ভ্যালু নাম্বার মেথডে এই যে দেখেন, এখানে কিন্তু একটা সার্চিং আছে, যে আমাকে সার্চ করতে হচ্ছে এই ধরনের সিগনেচার আছে কিনা। তো এই সার্চটাকে আসলে আমরা অনেক ভাবে করতে পারি, লিনিয়ার সার্চ করতে পারি, বা যদি আহ, যদি ইফিশিয়েন্ট করতে চাই, তাহলে আদার যে সার্চিং মেথড গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে হচ্ছে আহ, যেইটা দেখিয়েছি যে ইফিশিয়েন্ট করার জন্য আমরা হ্যাশ টেবিলের কনসেপ্ট ইউজ করতে পারি। যেমন এখানে অ্যারে অফ বাকেটস, হ্যাশ হ্যাশ ভ্যালু দিয়ে আমরা হচ্ছে জেনারেট করলাম, দেন ওইখানে হচ্ছে আমি নোট গুলা রাখলাম। মানে এই যে নোট গুলো এখানে ক্রিয়েট হচ্ছে, এটা তো একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট। এই নোট গুলা ক্রিয়েট করার সময় আমি হ্যাশিং করে রাখলাম হ্যাশ টেবিলে। তাহলে পরবর্তীতে আমার সার্চিংটা ফাস্টার হবে, তাই না? কারণ এটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু সার্চিং করতে টাইম লাগবে। যদি এমন হয় যে আমি জাস্ট ইমিডিয়েট উপরেরটা হচ্ছে আমার সেম একটা ছিল, বাট এর উপরে 1000টা এন্ট্রি ছিল, তো 1000টা প্রত্যেকটাই তো আসলে চেক করে আসবে, চেক করে আসতে আসতে এখানে আসতে অনেকক্ষণ টাইম লাগবে। তো রাদার দেন সার্চিং অল দ্য এলিমেন্টস লিনিয়ারলি, আমরা যেটা করতে পারি, হ্যাশ টেবিলের কনসেপ্টটাকে ইউজ করতে পারি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে একটু আমাকে বলেন তো, তাহলে আমরা এখানে হ্যাশ ভ্যালুটা আসলে কিভাবে ক্যালকুলেট করবো? মানে আমি একটা এখানে নোটকে কিভাবে রাখবো? আমার নোটের সিগনেচার কি? নোটের সিগনেচার হচ্ছে অপারেশন লেফট চাইল্ড রাইট চাইল্ড, তাই না? সরি, অপারেশন লেফট চাইল্ড রাইট চাইল্ড, এরকম। তো এই তিনটাকে মিলায়ে কোন একটা হ্যাশ টেকনিক দিলাম, যে আসলে এই তিনটাকে মিলায়ে একটা হ্যাশ ইন্ডেক্স জেনারেট করে দেবে। সেই সেই যে ইন্ডেক্সটা জেনারেট করে দিবে, সেই ইন্ডেক্সে আমি নোটটাকে রেখে দেবো। বুঝতে পারলাম? তাতে করে কি হবে, এই এই জিনিসগুলো রিলেটেড, এই অপারেশন, এরকম লেফট চাইল্ড, এরকম রাইট চাইল্ড, এই তিনটাকে মিক্স করে যেহেতু আমি একটা হ্যাশিং তৈরি করলাম, তো তাহলে আমাদের হচ্ছে সিমিলার টাইপের গুলো আশা করা যাচ্ছে সেম বাকেটে থাকবে। সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম।
ওকে, নেক্সট হচ্ছে আমরা যাব 3 অ্যাড্রেস কোডে। আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিই, 10 মিনিটস এর ব্রেক নিয়ে দেন 10 মিনিটস এর মধ্যে আবার চলে আসবো। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে 38 জন আছে, এর মধ্যে তো কয়েকজন ডুপ্লিকেট। ঠিক আছে, আপনারা ব্রেক নেন, ব্রেক নিয়ে দেন আবার শুরু করছি। আচ্ছা, তো আমরা হচ্ছে 3 অ্যাড্রেস কোডে আসি। 3 অ্যাড্রেস কোডে হচ্ছে 3টা অ্যাড্রেস থাকবে, at most one operator at রাইট সাইড অফ অ্যান ইনস্ট্রাকশন। মানে কোন একটা ইনস্ট্রাকশনের, এটা যদি আমাদের একটা ইনস্ট্রাকশন হয় তাহলে ওর যে রাইট সাইড আছে, রাইট সাইডে অ্যাটমোস্ট একটা অপারেশন থাকবে। তো আমাদের হচ্ছে কোনো সোর্স ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন যদি এরকম থাকে যে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, এটার জন্য আমরা ট্রান্সলেট করে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন যেভাবে লিখবো সেটা হচ্ছে আমরা একটা করে অপারেটর নিয়ে কাজ করতে পারবো। এখানে প্রিসিডেন্স চিন্তা করে আমাদের এটুকুর কাজ আগে, তারপরে হচ্ছে যোগের কাজ। তো এই কারণে আমরা হচ্ছে আগে ইন্টুটা করে নিচ্ছি এখানে, ওয়াই ইন্টু জেড। এই হচ্ছে আমার ইনপুটটা হলো, আর এটাকে আমরা একটা টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। পরবর্তীতে এই টেম্পোরারি ভেরিয়েবলটার সাথে এক্স পোর্শনটাকে যোগ করব। তো তার মানে এখানে রাইট পোর্শনটায় আমার একটা করে অপারেটর আছে। আর এই যে T1 T2 লিখলাম, এগুলো হচ্ছে কম্পাইলার জেনারেট করেছে, এর জন্য এই ধরনের ভেরিয়েবলকে আমরা বলে থাকি কম্পাইলার জেনারেটেড টেম্পোরারি নেমস অর ভেরিয়েবল। 3 অ্যাড্রেস কোডটাকে আমরা অনেক সময় বলি যে লিনিয়ার রিপ্রেজেন্টেশন অফ আ সিনট্যাক্স ট্রি অর ড্যাগ। মানে লিনিয়ারলি আমরা হচ্ছে ওখানে তো হচ্ছে অ্যারে আকারে ছিল বা হচ্ছে ট্রি লাইক ছিল, এখানে আমরা লিনিয়ারলি ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন লিখছি। তো আমরা আসি আবার সেম এক্সাম্পল, একই এক্সাম্পলের উপর কাজ করছি সো দ্যাট আমাদের মাথায় গ্রামার এন্ড সব জিনিসগুলো থাকে। তো এটার জন্য আমরা 3 অ্যাড্রেস কোড লিখতে যাচ্ছি। প্রেসিডেন্স এন্ড হচ্ছে যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট বাই স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা ফলো করেই করব। তো প্রথমে দেখেন প্রথম কাজটা কোনটা হবে, ড্যাগ থেকে যদি বলি, প্রথম কাজটা হচ্ছে এই মাইনাস অপারেশনটাকে। দেন তো তার মানে যে মাইনাস করে এটাকে T1 এর মধ্যে রাখা হলো। দেন আমরা কি করব, এই পোর্শনটুকুর কাজ না এরপরে, মানে ইনটু করতে হবে কার সাথে, কে এই পাশে আছে এ, আর এই পাশে কে আছে রাইট সাইডে, এই বি মানে সি, তার মানে হচ্ছে T1। তাহলে এটা হচ্ছে রাখবো কোথায়, আর একটা নতুন ভেরিয়েবলের মধ্যে। এর পরের লাইনটা কি হবে বলেন, পরের কাজ কোনটা, এটুকু না? তো তার মানে হচ্ছে আমাদের এখানে A থাকবে plus এ C. প্লাস T2, এটাকে আমরা হচ্ছে T3 এর মধ্যে রাখলাম। এরপরের কাজ কি, পরের কাজ কি, এ পোর্শন হয়ে গেছে, এবার এই পোর্শনে আসবো না? B minus C into D. So হবে বি হলো মাইনাস সি T1 আমরা into D. বি মাইনাস সি অলরেডি করা আছে, এটা করব। তো তার মানে হচ্ছে আমরা লিখবো নতুন একটা ভেরিয়েবলের মধ্যে Equal সেটা to রাখবো, সেটা কি, T1. লেফট সাইডটা হচ্ছে বি মাইনাস সি, এটা কোনটা T1, ভেরি গুড। দেন ইনটু ডি। তারপরে কাজ কি, এই পুরাটার কাছে, লেফটটা কার কাছে আছে, ওর কাছে, রাইটটা কার কাছে, ওর কাছে। তো তার মানে T5, এটা হবে হচ্ছে T3 প্লাস T4। তো এই যে আমরা সিকোয়েন্সিয়ালি লিখলাম, এটাই আসলে আমাদের 3 অ্যাড্রেস কোড। ঠিক আছে, তো আমরা এটা একটা ড্যাগ, এই এক্সপ্রেশনের জন্য ড্যাগ এবং তার জন্য করেসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড সেটা আমরা দেখলাম। এই যে 3 অ্যাড্রেস কোড তৈরি করলাম, এখানে দেখেন কয়েক ধরনের জিনিস আমরা এখানে লিখছি। এই জিনিসগুলো আমরা এখন দেখবো ওয়ান বাই ওয়ান। যে 3 অ্যাড্রেস কোড আমরা দুইটা কনসেপ্ট থেকে তৈরি করি, একটা হচ্ছে অ্যাড্রেসেস এন্ড ইনস্ট্রাকশন। এখানে হচ্ছে 3 অ্যাড্রেস, এই কথাটাই আসছে এই অ্যাড্রেসেস থেকে, আর ইনস্ট্রাকশন তো ইনস্ট্রাকশন।
দেখেন এখানে যদি দেখি এই যে বি সি T1 এগুলা কিন্তু তিনটা অ্যাড্রেস, মানে তিনটা জায়গার ভ্যালু আছে, এই জন্য এটা 3 অ্যাড্রেস। তো অ্যাড্রেসেস গুলা কি হতে পারে, প্রথমে আসি। অ্যাড্রেসেস গুলা হতে পারে নেম। নেম হতে পারে, নেম কোনগুলো, এই যে আমার এই ইনস্ট্রাকশনের মধ্যে এ বি সি এই প্রত্যেকটা হচ্ছে আমাদের নেম। অথবা কি হতে পারে, কনস্ট্যান্ট কোন একটা ভ্যালু, ফর এক্সাম্পল a equals to 10 plus 20, 10 plus 20 ও তো কোনো একটা অ্যাড্রেসে রাখতে হবে, তো তার মানে এই দুটো আসলে অ্যাড্রেস। তো কনস্ট্যান্ট অ্যাড্রেস হতে পারে, নেম অ্যাড্রেস হতে পারে, অথবা কম্পাইলার জেনারেটেড টেম্পোরারি হতে পারে। যেমন আমি যে T1 T2 এগুলা যে লিখলাম একটু আগে, এখানে এগুলো তো ছিল না আমার অরিজিনাল এক্সপ্রেশনের মধ্যে, তো আমরা নতুন করে লিখেছি, এগুলো হচ্ছে কম্পাইলার জেনারেটেড টেম্পোরারি ভেরিয়েবল। অ্যাড্রেস গুলো আমাদের এই ধরনের হতে পারে, ঠিক আছে। অ্যাড্রেস এই তিন ধরনেরই হতে পারে, নেম, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আর হচ্ছে কম্পাইলার জেনারেটেড টেম্পোরারি। আচ্ছা, এরপরে যদি আসি, পরে হচ্ছে ইনস্ট্রাকশন। দুইটা ফর্ম ছিল, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা আমাদের একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা ইনস্ট্রাকশন। অ্যাড্রেস দেখলাম তিন ধরনের হয়, এবার ইনস্ট্রাকশন দেখবো। ইনস্ট্রাকশন গুলো অনেক ধরনের হতে পারে, আমরা কিছু কমন ফর্ম দেখবো, ঠিক আছে। কমন কিছু ফর্ম দেখবো, যেমন অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা কি, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন গুলো কিভাবে হতে পারে, যে কোনো একটা অপারেটর, এবং এই অপারেটর গুলো অবশ্যই হচ্ছে বাইনারি অপারেটর, তার লেফট রাইটে হচ্ছে থাকবে, আর এই ভ্যালুটাকে টোটালটাকে আমরা আবার কিছু একটার মধ্যে অ্যাসাইন করছি, ঠিক আছে। দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু ওয়াই, দেন অপারেটর সেট, এরকম ফর্মে থাকতে পারে। এটা অবশ্যই বাইনারি, অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেটর। এক্সাম্পল হচ্ছে এটা, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট হচ্ছে ইন দ্য ফর্ম অফ এক্স ইকুয়ালস টু অপারেটর ওয়াই, মানে এক্সটা নাই। দ্যাট মিনস এই অপারেটর গুলো আসলে ইউনারি অপারেটর, যেমন ইউনারি মাইনাস, লজিক্যাল যে নেগেশন গুলো আছে, শিফট অপারেটর, দেন হচ্ছে আমাদের কনভার্সন, বিভিন্ন যেমন টাইপ কাস্টিং যেগুলো করি সেগুলা। যেমন এখানে যদি দেখি যে এ ইকুয়ালস টু মাইনাস সি, এটা হচ্ছে ইউনারি মাইনাস, আর এখানে হচ্ছে এ ইকুয়ালস টু সিটাকে আমি ফ্লোটে কাস্ট করছি, তো তার মানে এটা হচ্ছে আমাদের অপারেটরটা, মানে এই ফর্মে আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দুইটা ফর্ম দেখলাম, এই দুইটা ফর্ম। নেক্সট আমরা দেখি হচ্ছে, আসলে আচ্ছা, নেক্সট হচ্ছে কপি ইনস্ট্রাকশন। যে একটা একটা অ্যাড্রেস থেকে ডিরেক্ট যদি ভ্যালু আমি কপি করতে চাই, তাহলে এটা হচ্ছে কপি ইনস্ট্রাকশন, ঠিক আছে। মানে এ কস টু বি, এই ধরনের আমরা থ্রি অ্যাড্রেস দেখবো। থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনে কোডে যেটা হয় যে অ্যাট মোস্ট তিনটা অ্যাড্রেস থাকবে, বাট তিনটা থেকে কম থাকলে অসুবিধা নেই। যেমন এখানে হচ্ছে আমাদের তিনটা অ্যাড্রেস ছিল, এখানে তিনটা অ্যাড্রেস নাই, অসুবিধা নেই, বাট তিনটার বেশি থাকবে না। এখানেও যেমন হচ্ছে দুইটা অ্যাড্রেস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আসি আনকন্ডিশনাল জাম্প। আমরা তো সি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের একটা করার জায়গায় যেতে হয়, এটা খুবই কমন। তো আমরা হচ্ছে ফার্স্ট দেখবো আনকন্ডিশনাল জাম্প। আনকন্ডিশনাল জাম্পের জন্য আমরা থ্রি অ্যাড্রেস কোডে লিখি গো টু, দেন যেখানে জাম্প করতে চাচ্ছি সেই লেভেলটা অর সেই অ্যাড্রেসের লোকেশন, ঠিক আছে। যে এই এল লোকেশনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেখানে যাবে। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে যেভাবে লিখি, যে কন্ডিশনাল জাম্প আমরা লিখি যে ইফ কোন একটা এক্স যেটা ট্রু কিনা সেটার উপর বেস করে আমি জাম্প করব। তো দেখেন ইফ দেন এক্স যদি ট্রু হয়, দেন গো টু করবো L। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল জাম্পের জন্য আমরা থ্রি অ্যাড্রেস কোড এভাবে লিখবো। আর যদি এটা এটা ট্রু এর জন্য ছিল, যদি এটা ফলস এর জন্য করি, তাহলে ইফ ফলস এক্স দেন গো টু L।
কন্ডিশনাল জাম্প, বাট আমরা একটা ডিরেক্ট ভ্যারিয়েবলের ভ্যালুর উপরে ডিপেন্ড করে জাম্পিংটা নিচ্ছি। আচ্ছা, তো এই কথাগুলো এখানে বলা আছে, দিস ইনস্ট্রাকশনস এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন উইথ লেভেল এন্ড নেক্সট if the x is true and false respectively, otherwise the following three address instruction in sequence is executed as usual। মানে এটা যদি নর্মাল যে কনসেপ্ট, এটা যদি ট্রু হয় তাহলে এখানে যাবে, এটা ফলস হলে এর নিচে যে ইনস্ট্রাকশনটা লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে। আচ্ছা, এবার আসি কন্ডিশনাল জাম্পস বাট উইথ অ্যাডিশনাল অপারেটর। দেখেন এখানে অ্যাডিশনাল যে রিলেশন দেওয়া থাকলো দুইটা ভেরিয়েবলের মধ্যে, যেমন এক্স গ্রেটার দেন ওয়াই বা এক্স লেস দেন ওয়াই, এক্স নট ইকুয়াল ওয়াই, এরকম যে আমাদের রিলেশনাল যে অপারেটর গুলো আছে সেগুলাকে ইউজ করা যাচ্ছে। দেখেন এখানেও যে থ্রি অ্যাড্রেস কোডটা দেখছি, এটা কিন্তু একটা থ্রি অ্যাড্রেস কোড। কি বলছে, ইফ এক্স some relational operator y, for example আমি ধরলাম if x less than y go to m, ঠিক আছে? তো তার মানে এখানেও দেখেন এই ইনস্ট্রাকশনটার মধ্যে অ্যাড্রেস কয়টা আছে দেখেন তো, অ্যাড্রেস কয়টা আছে? তিনটা। তিনটা। কে কে? এক্স ওয়াই এল, ভেরি গুড। তো তার মানে তিনটা আছে, আর এগুলো সব হচ্ছে পার্ট অফ ইনস্ট্রাকশন। তো আমার তিনটার বেশি কিন্তু হবে না, রিলেশনাল অপারেটর দিয়ে এখানে তিনটা দিয়ে হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা এরকম। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে প্রসিডিউর কলে। প্রসিডিউর কল বা ফাংশন কল, আর প্রসিডিউর আর ফাংশনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, বলেন তো কি? প্রসিডিউর কল হচ্ছে জাস্ট প্রসিডিউর, ও কোনো কিছু রিটার্ন করে না, ফাংশন গুলো রিটার্ন করতে পারে, এটাই। যাই হোক, আমরা প্রসিডিউর কল বা ফাংশন রিটার্ন করছে এগুলোর জন্য আমরা কিভাবে লিখতে পারি? আমরা এগুলোর জন্য বেশ কয়েকটি স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে আমরা একটা ফাংশনে কি দিই, একটা ফাংশনে ফাংশন কিভাবে লিখি, ফর এক্সাম্পল অ্যাড দেন হচ্ছে 5 6 এটা দিলাম। তো তার এবং এই ফাংশনটা ফর এক্সাম্পল লেখা ছিল যেখানে এরকম লেখা ছিল যে হচ্ছে রিটার্ন করছে এ প্লাস বি, এটাকে রিটার্ন করছে, ঠিক আছে? এরকম একটা ফাংশন ছিল। তো আমি এখানে এটা লিখলাম, তার মানে ফাংশনের নেম লিখতে হয় আর ফাংশনের প্যারামিটার লিখতে হয়। তো প্যারামিটার গুলো লেখার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা লিখবো সেটা হচ্ছে প্যারাম এক্স, প্যারাম, তারপরে যে এখানে তার মানে কি লিখবো, প্যারাম 5, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্যারামিটার লেখার জন্য। নেক্সট আমরা কি করব, ফাংশনটাকে কল করব। ফাংশন কল করার সিস্টেমটা হচ্ছে যে আমি এখানে লিখবো কল, প্যারামিটারের জন্য যেরকম প্যারাম লিখেছিলাম, ফাংশন কল করার জন্য লিখবো কল, দেন হচ্ছে আমার ফাংশনের নেমটা, দেন হচ্ছে আমি কয়টা প্যারামিটার নিয়ে কাজ করব সেটা, এটা কি নাম্বার অফ প্যারামিটার, ঠিক আছে? তো তাহলে এখানে লিখতে হবে হচ্ছে কল, কি লিখবো বলেন, অ্যাড, তারপর প্যারামিটার কয়টা, দুইটা, ঠিক আছে? তার মানে এখানে অবশ্যই প্যারাম 6ও থাকবে, বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি আমাদের ফাংশনটা হয় এরকম যে ফাংশনটা কিছু একটা রিটার্ন করছে, রিটার্ন করলে তাহলে আমাদের জিনিসটা হবে এটাকে এই এই কল পর্যন্ত ঠিক আছে, জাস্ট এই ভ্যালুটাকে কিছু একটার মধ্যে রাখতে হবে। তার মানে এটাকে ফর এক্সাম্পল আমি T1 এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি হচ্ছে এই যে রিটার্ন স্টেটমেন্ট, এই যে রিটার্ন স্টেটমেন্ট, এটার জন্য কি হবে, এটার জন্য রিটার্ন হয়, জাস্ট রিটার্ন হয়, এটাই লেখা হবে। বুঝতে পেরেছি ফাংশনেরটা? আচ্ছা, এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমরা আমাদের ফাংশন ফর এক্সাম্পল পি পি, দেন হচ্ছে এর মধ্যে ফর এক্সাম্পল এন টা হচ্ছে আমার প্যারামিটার আছে, x1 x2 x3 এরকম করে করে xn পর্যন্ত প্যারামিটার আছে। তাহলে এটার জন্য মানে জাস্ট এই একটা লাইনের জন্য আমি থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন কি লিখবো, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন লিখবো x1 এর জন্য প্যারাম x1, x2 এর জন্য প্যারাম x2, তারপরে এগুলা সেরকম পরপর আসতে থাকবে, xn এর জন্য প্যারাম xn, তারপরে ফাইনাল হচ্ছে কল করব পি, মানে এই ফাংশনটার নেম পি, এবং এখানে হচ্ছে এনটা প্যারামিটার আছে, যেহেতু এখানে এক্সএন দিয়েছি তো এখানে এন
দিলাম। দেখেন তার মানে এই ফাংশন কলের আগে অবশ্যই ওই ফাংশন উপরের যতগুলো প্যারামিটার আছে, এই যে প্যারাম বলে বলে যেগুলোকে নিয়েছি ওইগুলাকে নিয়েই ও কাজ করবে। বুঝতে পেরেছি? ওর ইমেজ উপরে নিয়েই কাজ করে, এবং এবং এই প্যারামিটার গুলোর মধ্যে কোনোটা আসলে রিডান্ডেন্ট হবে না। রিডান্ডেন্ট হবে না বলতে যেটা বলছি, যে আমি ফর এক্সাম্পল এখানে হচ্ছে লিখলাম প্যারাম x1, আবার প্যারাম x1, এরকম রিডান্ডেন্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা আমি একটু পরে আসতেছি। নেক্সট আমাদের হচ্ছে ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশন। ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশন হচ্ছে যখন আমাদের ওই যে অ্যারে কনসেপ্ট গুলা বা অ্যারে রিলেটেড জিনিসগুলো থাকবে, তখন আমাদের ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশন লিখতে হবে। তো ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশন গুলো লেখার জন্য সিস্টেমটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, আগে আমরা থ্রি অ্যাড্রেস যেভাবে দেখেছি, মানে এগুলো কিন্তু নর্মাল সি এর মতো চিন্তা করতে পারি, কাছাকাছি আছে, বাট এখানে আহ একটুখানি চেঞ্জ আছে। যেমন আমরা হচ্ছে এই ওয়াই, ফর এক্সাম্পল আমার এই ওয়াই শুরু হয়েছিল ফর এক্সাম্পল 100 থেকে, আর এই ওয়াই থেকে শুরু করে আই পর্যন্ত যাবে, তাই না? আই মানে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে 2 দিলাম। নর্মালি আমরা হচ্ছে ওয়াই অফ 2 এটা যদি দেই, তো তার মানে এখান থেকে 2 ঘর পরে যাবে। এখন 2 ঘর পরে কি এক এক করে পরে যায়? তার উপর বেস করে কিন্তু যায় না, যায় হচ্ছে এখানে কোন ধরনের ডাটা আছে সেটার উপর বেস করে যায়। ফর এক্সাম্পল এখানে যদি ইন্টিজার ডাটা থাকে, মানে এগুলো যদি ইন্টিজার হয়, তাহলে পরবর্তীটা হবে 104 এ, মানে ইন্টিজার যদি 4 বাইট করে নেয়, তারপর একটা হবে 108 এভাবে যাবে। ঠিক আছে? তো তার মানে এই ভ্যালুটা ডিরেক্ট 2 বা 1 এটা হবে না, এটা হচ্ছে আমাদের কোথায় যাবে সেই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? 2 মানে হচ্ছে 2 × 4 করে এটাকে 8 বানাতে হবে, দেন ওয়াই অফ 8 যাবে। আর এই ইনস্ট্রাকশনটা দিয়ে যেটা হচ্ছে যে ওয়াই থেকে শুরু করে ওয়াই হচ্ছে 100, তার সাথে 8 যোগ করে আমি পাচ্ছি 108। তাহলে 108 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমি এক্স এর মধ্যে স্টোর করলাম। সেম ভাবে এখানে হচ্ছে অপোজিটটা এক্স অফ আই, এটা হচ্ছে মধ্যে ওয়াই সেট করলাম, তার মানে হচ্ছে এটা যদি আমাদের ফর এক্সাম্পল এক্স অফ 1 দেই, এখানে যদি আমাদের ফ্লোটিং থাকে, ফর এক্সাম্পল ফ্লোটিং বা ডাবল ভ্যালু আছে এবং সেগুলো 8 বাইট করে জায়গা নিচ্ছে, এবং এক্স শুরু হচ্ছে 100 থেকে, তাহলে হচ্ছে আমি 8 × 1 করে এখানে 108 এ যাব। 108 এর মধ্যে আমি ওয়াই এর ভ্যালুটাকে সেট করবো। নিশ্চয় হচ্ছে এটা। কপি ইনস্ট্রাকশন সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো এখানে বলা আছে, যেমন এখানে বলা আছে দ্য ইনস্ট্রাকশন x equals to yi sets x to the value in the location I memory units we want the location y, সেম ভাবে এটা বলা আছে। আচ্ছা, তো তাহলে এবার পয়েন্টারে যাওয়ার আগে ফাংশন প্রসিডিউরের আরো দুইটা এক্সাম্পল ছিল, ওই দুইটা এক্সাম্পল দেখে আসি, কারণ এখানে যে অ্যারেটা ছিল এর জন্য অ্যারেটা আগে দেখে আসলাম। তো তার মানে এখন আমরা দেখেন এখানে হচ্ছে একটা ফাংশন কল করছে, সে প্যারামিটার হিসেবে নিচ্ছে এ নামে একটা অ্যারে আছে, এ নামে একটা অ্যারে আছে, তার হচ্ছে আই ভ্যালুটা আছে, এবং এখানে বলা হচ্ছে এ যে অ্যারেটা এটা হচ্ছে অ্যারে অফ ইন্টিজার। অ্যারে অফ ইন্টিজার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি 4 বাইট করে জায়গা নেবে। আচ্ছা, আর এফ হচ্ছে আমাদের ফাংশনটা, যেটা কি করে ইন্টিজার একটা ভ্যালু নিয়ে আবার ইন্টিজার একটা জায়গায় রাখে। তো তাহলে এখন আমরা দেখতে চাচ্ছি যে এটার জন্য আমরা থ্রি অ্যাড্রেস কোড কি লাগবে। ফার্স্ট কাজ কি, আমাদের আই এর যে ভ্যালুটা, আই ফর এক্সাম্পল আই যেটাই হোক না কেন, আই কে কিন্তু আমি ডিরেক্ট আই লিখতে পারবো না। তো প্রথম কাজ যেটা করতে হবে যে আমার আই এর ভ্যালুটা, এটা যেহেতু ইন্টিজার, তার মানে 4 দিয়ে গুণ করে সেটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। পরবর্তীতে আমি কি করবো, ফর এক্সাম্পল আরেকটা টেম্পোরারি ভ্যালুর মধ্যে আমি হচ্ছে এ অফ t2 এটাকে নিয়ে রাখবো, তাই না? হ্যালো, কেউ কোনো রেসপন্স করছেন না? সরি, এ অফ t1, ভেরি গুড। আচ্ছা, তো তারপরে কি করব,
আমরা এই যে এখানে ইন্ডেক্স ভ্যালুটাকে কপি করে এখানে নিয়ে রাখলাম। তার আগে কি করলাম, এটা যেহেতু ইন্টিজার এর জন্য আই কে আই এর ভ্যালুর সাথে গুণ করে সেটাকে টি নামে টেম্পোরারি ভেরিয়েবল রাখলাম, এবং এ থেকে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করে সেটাকে নিয়ে এসে রাখলাম। এরপরে কি করব, ফাংশন কলিংটা হবে। তো ফাংশন কলিং এর জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, যে বলতে হবে প্যারাম হচ্ছে কে টি2, তাই না? তারপরে কি করতে হবে, কল করতে হবে ফাংশনটা। কল করব কাকে, ফাংশনটার নেম হচ্ছে এফ, এবং ও হচ্ছে প্যারামিটার কয়টা নিচ্ছে, একটা, তাহলে কমা দিয়ে 1 দিব। এবং ও কি করছে, রিটার্ন করছে। তো রিটার্নটাকে কার মধ্যে রাখবো, ফর এক্সাম্পল আমরা টি3 এর মধ্যে রাখলাম, পরবর্তীতে n ইকুয়ালস টু টি3 দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? মানে আমার এখানে স্টেটমেন্ট কিন্তু এই একটা, বাট এটার জন্য 3 অ্যাড্রেস কোড কিন্তু এই 5টা লাইন দিয়ে 3 অ্যাড্রেস কোডটা লেখা হলো এটার জন্য। আচ্ছা, নেক্সট আসি, আশা করি বুঝতে পারছেন যেহেতু কেউ কিছু বলছেন না। নেক্সট আসি হচ্ছে আমাদের এটা এটা কি লেখা আছে, যে n ইকুয়ালস টু এফ অফ এ কমা জি অফ এ। তো এটা আগেরটা থেকে ইজি, এখানে এর কোনো কিছু নাই, তো নর্মাল। তো তার মানে এখানে কি করতে হবে, ফার্স্ট দেখেন, ফার্স্ট হচ্ছে এইটা লাগবে, তারপরে এটা একটা প্যারামিটার, এই পুরাটা একটা প্যারামিটার, সেটাকে ফাংশন দিতে হবে। আর এর মধ্যে আবার জি নামের ফাংশনের একটা প্যারামিটার। তাহলে আমি কি করব, প্রথম কাজ কি, কি লিখবো, এ, তাই না? কি সাথে আছেন সবাই নাকি হারাই গেছেন? এরপর জি স্যার। লেখেন, আপনারা লেখেন, নিজেরা লেখেন, সবাই লেখেন। লেখা হয়েছে, লেখা হয়েছে কিনা? Yes, miss. আচ্ছা, এখন তো এটা লিখেছেন কিনা, প্রথমে হচ্ছে প্যারাম এ বললাম, তারপরে হচ্ছে আমাদের এই জি অফ এর কলিংটা হবে, যেহেতু জি অফ এ এটা হচ্ছে কল, ফাংশনটার নেম জি, ও একটা প্যারামিটার নিচ্ছে 1 আসলো। এবং এই ভ্যালুটাকে আমরা স্টোর কেন করছি, কারণ পরবর্তীতে তো আবার এর মধ্যে আমাকে দিতে হবে, তো এটা টি1 এর মধ্যে স্টোর হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি বলছি কি, এই টি1টা হচ্ছে আমার এখন প্যারাম টি1। আচ্ছা, পরবর্তীতে কি হবে, আমরা হচ্ছে কল করছি এফ কে, যার যার হচ্ছে প্যারামিটার 2টা। ঠিক আছে, এভাবে লিখছেন নাকি এভাবে লিখছেন, আমি লিখি দাঁড়ান। নাকি এটা লিখছেন, এটা লিখছেন, No, ma'am. Mentalist. এটাই লিখছেন? তাহলে তো ভালো বুঝতে পারছেন, এই যে যেটা বলেছিলাম, এই যে এখানে ডুপ্লিকেট, রিডান্ডেন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে হচ্ছে ফাংশন কল হয়ে গেল, তারপরে ভ্যালুটা ফাইনালি হচ্ছে n এর মধ্যে সেট করা হবে। আচ্ছা, আর এটা তো আগে দেখালামই। নেক্সট আসি হচ্ছে অ্যাড্রেসেস এন্ড পয়েন্টার অ্যাসাইনমেন্টস অফ দ্য ফর্ম। আমরা যদি এক্স ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে পয়েন্টার নিয়ে কাজ,
পয়েন্টারের যে কনসেপ্ট গুলো সেগুলোই ওয়াই এর অ্যাড্রেসটা আমি এক্স এর মধ্যে রাখছি, তার কারণ এক্স অবশ্যই কোনো একটা অ্যাড্রেস হোল্ড করার মতো ভেরিয়েবল। আবার হচ্ছে ওয়াই এর ভ্যালুটা এক্স এর মধ্যে রাখছি, এক্স এর ভ্যালুর মধ্যে ওয়াই রাখছি। তো এখানে যেটা বলা হয়, এখানে যদি একটু পড়ি আমরা, যে ইনস্ট্রাকশন এক্স ইকুয়ালস টু এম্পারসেন্ট অফ ওয়াই সেটস দ্য আর ভ্যালু। আর ভ্যালু বলতে বোঝানো হয় রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু, আর এটা হচ্ছে লোকেশন ভ্যালু। তো তার মানে হচ্ছে সেটস দ্য আর ভ্যালু অফ এক্স, মানে এক্স এর যে রিয়েল ভ্যালু আছে, টু দ্য লোকেশন অফ ওয়াই, মানে ওয়াই এর যে লোকেশন ভ্যালুটা আছে সেইটাকে হচ্ছে এক্স এর রিয়েল ভ্যালু হিসেবে সেট করা হচ্ছে। আর এই ধরনের সেটিং তখনই করা যায় যখন আসলে আমার এই এক্সটা ওরকম নিতে পারে। আচ্ছা, পরেরটা হচ্ছে ওটাই বলা হচ্ছে, আগে যেটা বলেছি যে ওয়াই হচ্ছে একটা নেম, ওয়াই একটা নেম আর এক্স ইজ এ পয়েন্টার নেম। হুম, এই যে নেম অ্যাড্রেস যেটা বলছিলাম, যে ওয়াই হচ্ছে একটা নেম মানে এনি ভেরিয়েবল, তার অ্যাড্রেস, আর এক্স ইজ এ পয়েন্টার নেম। দেন পরের ইনস্ট্রাকশন হচ্ছে এক্স ইকুয়ালস টু পয়েন্টার ওয়াই, এটা কি, ওয়াই ইজ এ পয়েন্টার হুজ আর ভ্যালু মানে রিয়েল ভ্যালু ইজ দ্য লোকেশন। পয়েন্টারের রিয়েল ভ্যালুটা আসলে লোকেশন, ওই লোকেশনে কি আছে সেটা বাহির করার জন্য আমরা পয়েন্টার সাইনটা দিই, ঠিক আছে? এগুলোই। আচ্ছা, এবার আমরা আসি একটা, অনেক অনেকক্ষণ ধরে আমরা অনেক কিছু দেখছিলাম, এবার আমরা একটু সি এর একটা স্টেটমেন্টের মতো দেখি। এটাকে আমরা থ্রি অ্যাড্রেস কোডে জেনারেট করবো, যে ডু আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান হোয়াইল সাম কন্ডিশন। এটার জন্য থ্রি অ্যাড্রেস কোড সবাই লেখেন। লিখতে পারতেছেন? আসসালামু আলাইকুম মিস। মিস হুম, আমার এখানে
অ্যাটেন্ডেন্সটা মিস হয়েছে মিস। আমি 5 মিনিট পরে জয়েন দিছিলাম। ঠিক আছে। মিস আমার আইডি 72। 72। জি মিস। পেয়েছি। সবার লেখা হয়েছে? লিখতেছেন নাকি ঘুমায় গেছেন? কেউ নাই? কেউ কি আছেন নাকি আমি হারিয়ে গেছি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। কি লিখছেন বলেন তো? আচ্ছা, দেখেন আপনার কথাই বলবেন না। তো আমরা হচ্ছে এখানে ডু করতে বলা হচ্ছে, ওয়াইল একটা স্টেটমেন্ট আছে, দেন এগুলো আছে। তো এগুলোর জন্য আমরা যেভাবে করবো দেখেন, ফার্স্ট হচ্ছে, কোথায় গেল আমার কলম? তো ফার্স্ট হচ্ছে আমাদের এই যোগটা করতে হবে, রাইট? তো এই যোগটা করে একটা মধ্যে রাখলাম, এবং এটা আমরা হচ্ছে এল একটা লেভেল দিয়েছি তার কারণ এখানে একটা লুপিং আছে। তো লুপিং মানে হচ্ছে কিছু পোর্শন তো বারবার লুপ হবে, এর জন্য এখানে একটা এল লেভেল দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে এই ভ্যালুটাকে আমরা আই এর মধ্যে নিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট কি করব? এটাই তো কাজ, ডু এর মধ্যে কাজ তো এটাই। এবার কি আমার এই চেকিংটা না, হোয়াইল দিস, তো এই কাজটা আমি কিভাবে করব? আমাকে ইফ এলস কন্ডিশন আনতে হবে, বাট ইফ এলস কন্ডিশনে এখানে একটা অ্যারে আছে, তো তার মানে এই এই পোর্শনটার ভ্যালু আগে ক্যালকুলেট করে নিতে হবে। তো এই পোর্শনটার ভ্যালু ক্যালকুলেট করবো কিভাবে? ধরে নিচ্ছি এ অফ আই, এই যে অ্যারেটা, এই অ্যারেটা হচ্ছে ডাবল। এ অফ আই, এই অ্যারেটা হচ্ছে ডাবল, মানে হচ্ছে ওখানে ডাবল টাইপের ডেটা আছে। তো এই কারণে আমরা আই এর ভ্যালুটাকে 8 দিয়ে গুণ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। দেন আমরা পরবর্তীতে কি করব, এ অফ টি টু, এই ভ্যালুটা হচ্ছে আমরা কিসের মধ্যে রাখবো, ফর এক্সাম্পল টি থ্রি এর মধ্যে রেখে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, যে আমাদের চেক করতে হবে যে ইফ টি থ্রি লেস দেন বি, দেন কোথায় যাব, কোথায় যাব, এল এ যাব। ঠিক আছে, তো এটাই ছিল আসলে আমাদের থ্রি অ্যাড্রেসের যে কোডটা, এটাই, এতটুকুই, এটাই লিখতে বলেছে। আচ্ছা, এটা আরেকটা ওয়ে আছে, এখানে যেভাবে লিখলাম
এই লেখাটা হচ্ছে আমাদের সিম্বলিক লেভেল, কারণ এই যে এখানে গো টু এল যে বলেছি, এটা সিম্বল দিয়ে দিয়েছি, সিম্বলিক লেভেল। তো সিম্বলিক লেভেল ছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পজিশন নাম্বার দিয়ে আমরা থ্রি অ্যাড্রেস কোড দেখাবো। তো থ্রি অ্যাড্রেস পজিশন নাম্বার ফর এক্সাম্পল শুরু হলো 100 থেকে, তো 100 থেকে এখানে হচ্ছে 101, 100, 200, 300 করে এভাবে আসলো, দেন এখানে গো টু 100 এভাবে দিলাম। তো তার মানে টু ওয়েজ অফ অ্যাসাইনিং লেভেলস টু থ্রি অ্যাড্রেস স্টেটমেন্ট আমরা এভাবে আসলে দিতে পারি, দুইটা ওয়ে, একটা হচ্ছে সিম্বলিক লেভেল অথবা পজিশন নাম্বার দিয়ে, যেভাবে দিতে বলা হবে পরীক্ষার কোশ্চেনে ঠিক সেভাবেই দিন। ঠিক আছে, আচ্ছা। এবার একটু দেখেন তো, এটা কি পারা যাবে? সাথে আছি নাকি সাথে নাই? এটা সবাই লিখে নেন, নেক্সট ক্লাসে এটা এটা থ্রি অ্যাড্রেস কোড লিখে নিয়ে আসবেন। এটা লিখছেন সবাই? Yes. আচ্ছা, সবাই লিখে নেন, আর আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের সামনে দিচ্ছি, সো দ্যাট ইউ নো যে তো আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে এটা লিখে। আজকে ক্লাস এতটুকুই, কারো কোনো যদি কোয়ারি থাকে আপনারা কোয়ারিটা চিন্তা করতে পারেন।